এত সুন্দর এবং মজার একটি মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন ঝটপট করেই বাসায়, তাও আবার অল্প উপকরণ দিয়েই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। আজকে আমি কালোজাম মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একদম ইজি রেসিপি হবে এটা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 2 কাপের মতন গুঁড়ো দুধ নিয়েছি। আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং একটা ডিম ফেটিয়ে সেখানটায় দিয়ে দিয়েছি। ডিমটা একটু অল্প অল্প করে দিবেন। তো আপনারা এখানে চাইলে ময়দা বা আটা ইউজ করতে পারেন। তো আমি সম্পূর্ণটা আজকে গুঁড়ো দুধ দিয়েই করেছি। ডিমের গন্ধ যাতে না থাকে তার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা যদি এখানে গুঁড়ো দুধটা একটু কমিয়ে আটা বা ময়দা দেন তখন সেই ক্ষেত্রে বেকিং পাউডারটা ইউজ করতে হবে। তো এরপর আমি ঘি দিয়ে ভালোভাবে মেখে ডোটার এক সাইড করে রেখে দিব। আর এইদিকে আমি আরেক পাতিলে শিরা বসিয়ে দিয়েছি। তো আমি এখানে 2 কাপ চিনি এবং 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। সেই সাথে এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি আর 3টা এলাচ দিয়েছি। তো এই যে 10 মিনিট পর আমি আমার যে কালো জামের যে শেপটা থাকে সেই শেপটা দিয়ে দিয়েছি। আর এখন তেল গরম করতে দিয়েছি। তেল যাতে হাত সয় বা সহনীয় এমন তাপে আপনার তেলটা থাকতে থাকতেই দিয়ে দিতে হবে কালো জামটা। তো আমার ওই প্যানে হচ্ছিল না, এই ডিপ একটা প্যান দরকার। তো আমি ডিপ প্যানে ট্রান্সফার করে ফেলেছি। আর এখন দেখুন এই যে মিষ্টি ভাজা শুরু হয়ে গিয়েছে আর এই সাইডে আমার শিরাটাও বলক চলে এসে পড়েছে। মিষ্টি ভাজা হয়ে গেলে অটোমেটিক মিষ্টি কিন্তু এইরকম নিজে থেকেই উল্টে পাল্টে যাবে। আর এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে, মিষ্টিটা যখন একা একাই এইভাবে করে উল্টে পাল্টে যায়। তো এখানে আর কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই বা কোনো চামচও লাগানোর প্রয়োজন নেই। আর এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পছন্দ মতন কালার করে ভেজে নেব। তো মিষ্টিগুলো যদি ভালো করে ভাজা হয় তাহলে দেখতেও খুব সুন্দর লাগে। এই যে আমি এইরকম পর্যায়ে এসে আমি একটা স্ট্রেনার সাহায্যে সব মিষ্টিগুলোকে একসাথে করে নিয়ে ফুটন্ত শিরার ওপরে দিয়ে দেব। মিষ্টিগুলোর সাথে শিরাগুলো যাতে ভালো করে মিশতে পারে এর জন্য আমি একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এইরকম মিডিয়াম একটা আঁচ থাকবে। তো এই যে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখি মিষ্টিগুলো ভালোই ফুলে গিয়েছে। আর এখন আমার মিষ্টিগুলো রেডি। তো চুলাটা এই পর্যায়ে আমি বন্ধ করে দেব। তার আগে একটু আবার আমি প্যানটা ধরে একটু নেড়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। শিরার সাথে মিষ্টিটা জাল দেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দেন আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। আর আমি কিন্তু চুলা থেকে নামিয়েই গরম গরমই একটা মিষ্টি টেস্ট করলাম। তো খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর পরের দিন সকালের এই যে এই ভিডিওটা আমি ফ্রিজ থেকে নামিয়ে কালো জামটা গুঁড়ো দুধের সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম। তো এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন চাইলে। আর যদি এখানে চান মাওয়া দিয়ে করতে পারেন, তখন টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর আমি কিন্তু আরও এক সাইডে 4টা মিষ্টি আমি এইভাবে শিরার মতন করেই রেখেছি। তো আমার কাছে মনে হয় এভাবে খেতেও ভালো লাগে। মিষ্টিগুলো দেখতে যেমনটা লোভনীয়, খেতেও কিন্তু তার থেকে বেশি মজা ছিল। তো আমি কিন্তু বানিয়েছিলাম আরও বেশি। তো আমি গতকাল রাতেই যখন শিরার সাথে ফুটিয়েছিলাম বা জাল করে নিয়েছিলাম, এরপরে যে চুলা থেকে নামিয়েছি তখন গরম গরমই কয়েকটা খেয়ে নিয়েছিলাম, মানে এতটাই মজা হয়েছিল। আর আপনাদেরকে এখন আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা জুসি, আর প্রত্যেকটা মিষ্টির ভেতরে শিরাগুলো খুব ভালো করে ঢুকতে পেরেছিল। আপনারাই দেখে নিন কেমনভাবে মিষ্টির ভিতর থেকে শিরাগুলো পড়ছে। খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। তো নিজের প্রশংসা নিজে করছি না, খেতে খুবই অমায়িক ছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমার অবশ্য মিষ্টি খেতে এমনিতেও ভালো লাগে, তার জন্য হয়তো আরও বেশি করে বলছি। আপনারাও চাইলে বাসায় বসে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আজকেই প্রথম বানিয়েছি কালো জাম, তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে। আর একটা কথা, আপনারা হয়তো ভাবতে পারেন আমি যে গুঁড়ো দুধটা দিয়েছি কোন কাপটা মেপে আর কি গুঁড়ো দুধ দিয়েছি। আমার বাসায় বিভিন্ন প্রয়োজনের জন্য এরকম ছোট ছোট বক্স রাখি। তো তখন হাতের কাছে আমার এই বক্সটা ছিল। তো আমি এই বক্সের মাপেই আমি গুঁড়ো দুধগুলো দিয়েছিলাম 2 কাপ। তো এইটা 120 ml। আশা করছি আপনারা হয়তো বুঝতে পারবেন। তো আপনারা এই অনুযায়ী যদি মেপে সব কিছু ঠিকঠাকভাবে করেন তাহলে নিশ্চয়ই পারফেক্ট হবে। তাহলে আজকের মতন কথা আর বাড়ালাম না, ভিডিওটি এখানেই শেষ করছি।
আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।